কি বলছিস? প্রথমে টাকাতে গাড়ি কিনেছি, ভালো কথা। কেনার পরে পেপারস করেছি, করেছি ভয়তে, ভালো কথা। তারপরে আবার টাকা দিয়ে মডিফাই করেছি, করার পরে পুলিশের হাতে পলাই বেড়াচ্ছি। তুই আজ যশোর থেকে আমার প্যারা লাগলো। এই রিয়াজুল না, মনে কর বাইকে উঠলি মুত লাগে, বুঝলি? ক্যামেরা অন, ক্যামেরা অন না। হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন এখন যাচ্ছি যশোর, কোনো কারণ ছাড়াই যাচ্ছি। আর সাথে রয়েছে আমার ফ্রেন্ড, বসে পিছনে মেলা। কি বলছিস? পুলিশ থাকলি? আচ্ছা চল আই। বল যে সামনে যদি পুলিশ থাকে আমি বামে যাবো। ফেসবুকে একটা ভিডিও ছাড়ছিলাম গান দিয়ে, যে ট্র্যাকে ড্রাইভারের সাথে কি একটা কথা বলছিলাম। ওটার কারণ হচ্ছে কি, এই জায়গার থেকে এই যে গাছ, এখান থেকে একটা পরিবহনের ওভারটেক করে ট্রাক দিয়ে যাচ্ছিলো এইভাবে। হঠাৎ আমি যে ওভারটেক করতে যাবো, সেই এই দিকেই চাপাই দিয়েছে ডান সাইডে। আর ওই ট্রাকের লুকিং গ্লাস ছিল না, ডান সাইডের লুকিং গ্লাস ওইটা ছিল না, তাই একটু বলছিলাম আর কি। সো যশোরে যাচ্ছি তার একমাত্র কারণ, একটা ক্যালকুলেটর কিনবো সায়েন্টিফিক। আর কি, ওই যে সামনে পুলিশ, একটু বলে দিই। কয়ও ওই পাশে যা, ওই পাশে যা, ওই পাশে যা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সামনে পুলিশ। আমার তো কোনো প্যারা নেই, কিন্তু শাওনের লুকিং গ্লাস নেই আর নাম্বার প্লেট নেই, যার কারণে এখানে পুলিশে থাকার কারণে ও পিছন থেকে যাচ্ছে। আর এই যে পুলিশ, এই লোক দুটো মানে ধরেছে। আমাকে ধরে না। ও ও ও ও, আমি সামনে পাম্পের সামনে দাঁড়াই, ও আসতে থাকুক। ভাঙা রাস্তার ধুলো, বাইকারদের মেকআপ করার লাগে না, এতেই মেকআপ হয়ে যায়। যে পরিমাণে পাউডার ফ্রিতে। এটা হচ্ছে কি রেলগেট, এই যে সাইড দিয়ে ঝোর রাস্তায় যেতে হয়। এই রেল লাইন দিয়ে সোজা হাঁটতে হাঁটতে গেলে ঝোর আছে। একটা পুলিশ ওখানে কি করছিল সেটাই জানার বিষয়। যা করে করুক। এই যে পঙ্গু হসপিটাল, এখন যাবো সোজা জাবেরের নিচে, মানে ওটা কি কয়, ওটা জায়গাটার নাম চৌরাস্তা, চিত্রার মোড়। জ্যাম ঠেলে ওই পাশে যে এটা কিনে নিয়ে আসলাম ক্যালকুলেটর। আমার সাথে যে পাবলিকটা ছিল, শাওন খান, ও শালা জ্যাম দেখে আড্ডাখানায় যে বসে রয়েছে। তাই আমি দেখলাম যে ওই সাইডটা জ্যাম হয়, তাই একটু ভিতরের দিকে যাই, তাই ভিতর দিয়ে আসলাম। এইদিকে রাস্তা ভাঙা ঠিক আছে, কিন্তু জ্যাম নেই কোনো। জ্যামের ভিতরে দাঁড়ায় থেকে থেকে পারা যায়। এই যে চলে আসছি ফাঁকা রাস্তার সামনে। ওই সাইডে গেলে তাড়াতাড়ি হতো, কিন্তু জ্যামের জন্য লেট হয়ে যেত। এই যে শালা রিক্সাওয়ালাদের জন্যই ভালোভাবে বাইক চালানো যায় না, কি একটা অবস্থা। আরে কাকু, আপনাদের হেলমেট কই?
আর রাস্তার পাশে যাবো না, এই সাইডটাই চলে যাবো আস্তে আস্তে। ভিতরে যাসনি কেন? এখানে রাখিস কেন? এখানে রাখ। ওকে কই ট্রাফিক সে 8টা পুলিশ আসছিল কেন? কি ক্যামেরা অন করা রয়েছে? বলছি টাকা দিয়ে গাড়ি কিনেছি কি জন্য? কি জানি চালাই পড়ানোর জন্য। তুমি হচ্ছে টাকা প্রথমে শোন, টাকা দিয়ে যখন গাড়ি কিনি তখন তো লুকিং গ্লাস ছিল, এখন নেই কেন? শোন, প্রথমে টাকা দিয়ে গাড়ি কিনেছি, ভালো কথা। কেনার পরে পেপারস করেছি পুলিশের ভয়তে, ভালো কথা। তারপরে আবার টাকা দিয়ে মডিফাই করেছি, করার পরে পুলিশের হাতে পলাই বেড়াচ্ছি। তুই আজ যশোর থেকে আমার প্যারা লাগলো। এটা কি বলবার, যে লুকিং গ্লাস দুটো থাকলেও দেখতে যে কথা বলা যায়। ফিটনেসের মামলা কয়টা দেখে দেবে? ফগ লুকিং গ্লাস মানে চারিদিকে মামলার মামলা। তাহলে ফগে জনে দেবে না মামলা? আচ্ছা ভগে জন্য দিল না। লুকিং গ্লাস, পিছনে নাম্বার প্লেট, পিছনে নাম্বার প্লেট ওইটা তুই তো এখানে লাগাতে পারতিস, তুই লাগাইছিস কনেও দেখা যায়। ও এইগুলো অবস্থা আসলে কি ভালো লাগে না। ওই জন্যই তোর আমি পিছন দিয়ে পাইনি আর কিন্তু ওই রেল আমি দেখে আড্ডা খানা। হেলমেট পরে যাবে বলো। এই যশোরে কাজকর্ম শেষ, খাওয়া দাওয়াও শেষ, এখন যাব ঝিকরগাছা, যে বাইকটা ওয়াশ দিব, কারণ বাইকটা অনেক দিন হলো ওয়াশ দেওয়া হয় না। আগে তো মনে করেন একটু ধুলো হলেই পানি মেরে নিয়ে যেতাম, কিন্তু লাস্ট কিছুদিন হলো আমি বাইকে পানিই মারি না, শুধু উপরে উপরে মুছি। এখন ভিতরে দেখছি যে মেলা ধুলোর স্পট পড়ে গেছে, তাই সকালে ওয়াশের দোকানে গেছিলাম পানি মারতে, তা বললো যে মেলা ধুলোবালি জমে গেছে, একেবারে ওয়াশ দিয়ে নিয়ে নে। তাই এখন যাব যে ওয়াশ দেবো। এখন 1:20 বাজে। এই যে সামনে হচ্ছে কি লাউজানি রেল স্টেশন, ওখানে নাকি পুলিশ আছে এখন আবার। তাই আমার বন্ধু আবারও ওই দিক থেকে ঘুরে ঘুরে তাই যাবে সামনে। আর যে ট্রেন গেল তাই হচ্ছে জ্যাম। পুলিশ কি আছে এখানে? তো ঘুরে ঘুরে যাচ্ছে। এখন তো সব খাতি যাবে, এখন কেউ থাকে কই? কেউ তো নেই, ফাও অত ঘুরলেও। শালা চাপ দিলে আজকে আবার। পুলিশ কে আছে? কই পুলিশ নেই তো এখানে এখন। না আছে ওই যে শালারা, এই ধুলোর ভিতরেও গাড়ি ধরছে। কাকু টাক দেখা যাচ্ছে, ধরছে মূলত ইজি বাইক, ওই জন্যই রাস্তায় আজকে ইজি বাইক দেখা যাচ্ছে না। ওই যে শালা এসে, আমি যে দাঁড়িয়ে রয়েছি শালা মাল দেখি নি। ভাবছিলাম বাইকটা ওয়াশ দেবো এখন, কিন্তু এখন বেজে গেছে প্রায় 2টা, যার কারণে ওয়াশ দিব না এখন। কালকে দেবো, কালকে তো ফ্রাইডে, ওয়াশ দিব কবে? বিকালে, আজকে বিকালে দেবো এখন। আর ওয়াশ দিব না এখন, সোজা যাবো বাসায়। ঝিওর কাছে এত জ্যাম কেন? সারা অবস্থা। সকালে দেরি হয়ে গেছিলো বলে বাইকটা ওয়াশ দিতে পারিনি, তো এখন যাচ্ছি ওয়াশ দিতে। ওরে ছাগল ছাগল। এখন সোজা যাব ঝিকরগাছা, বাইকটা ধুয়ে দেখা যাক কোনে যাওয়া যায়। বাইকে ময়লা থাকলে ভালো লাগে না দেখতে। কিটগুলো নাই মুছলাম, কিন্তু ভিতরে যে ময়লা মুছবে কিটা? হাতেই তো ঢোকে না ভিতরে। সিরিয়াল কয়টা? বাইকটা ওয়াশ দিতে হবে চাকায়। পিছনেরটা ডিস্ক ব্রেকটাও সুন্দর, তেলা। সামনেরটা শোনো খাস কাটা হয়ে গেছে।
বাইকটা ওয়াশ দিয়ে নি আগে। এই যে বাইক ওয়াশ শেষ। চাকার এক পাশে ধুলো লেগেছে, এক পাশে লাগেনি। তুমি বলছিলে যে আটা আটা, হ্যাঁ এবারে কিনা হাত হাত শুকলো না? হ্যাঁ, হাত দাও। তেলা তেলা হয়ে গেছে একেবারে। কই বেরোইছিস? না এখনো বেরোনি, খাইতে এখনো আসেনি তো। ও তো আসলেও তুই বেরোতা, আমরা ঘুরবে না, তুই আয় বাড়া। ও আচ্ছা ঠিক আছে। স্টার্ট হচ্ছে না কেন? হ্যালো হ্যালো হ্যালো, এই ঝিগরের সাথে বেরোচ্ছি, বেরো তুই। কয়েন দাঁড়াবি, গদখালি নাকি বেনালি? আচ্ছা দাঁড়া, চলে আসছি। এই যে গদখালি বাজার। সবাই ভাবে আমি একদিন গদখালি এসে প্রতিদিন স্টোরি দিই, কিন্তু আমি কিন্তু প্রতিদিন আসি গদখালি। প্রতিদিন না হলেও সপ্তাহে 4 দিন 5 দিন করে আসা হয়। আর লোকজন ভাবে আমি একদিন গদখালি এসে প্রতিদিন স্টোরি দিই। তাহলে ভাবেন কেমনটা লাগে। কেটা কোনে ছিল এখনো? আসছে না তা? 3 জন নিয়ে আসতিস পিছনে বসে। আরেকজন পা দেবে কেন? পায়ে আমি চোখে ঝুলে রাখবে। রেজুল, তুই যাই যে বাইকে উঠিস, তোর মুত লাগিনি? হ্যাঁ ইয়েও তো দুটো, বাবু দুটো, তুই শুধু একটা। তোর শীত লাগছে না? কে শীত শালা? বলছি কি আগের দিন সিটে কিনেছি না, বারবার লাগবে না, ছয় দিবা কেন? গরম লাগবে। ওইটা তো শীতের জন্যই, মনে কর পিছনে বসে থাকলি আর শীত লাগবে না ওটাই। কেন তাহলে একদিন করেছি আর করেছি না, তাহলে আমার দিয়ে দিস না। এবার বছর শীত লাগেছে, নিচে দিয়ে দেখেন শীত পড়ে। শীত আর শীত নেই তাই না? শোন, এই রিয়াজুল না, মনে কর বাইকে উঠলি ওর মুত লাগে, বুঝলি? ওই পড়ে গেছে। ও যেই কয়দিন আমার বাইকে উঠেছি একটুখানি যাবে, যে বলকি দাঁড়া মত পাবি। আজকেও মুদি কথা শুনে ওরও মুত লেগেছে। এ মেলা কবে মেলা? আরে না, 3-4 দিনে হয় না মেলা? ওইটা ফেব্রুয়ারি মাসে মেলা। কোন দিকে যাবো? ওই যে চল সেই ইয়ের সামনে দাঁড়াবে না, চা খাবে না? জানি, আমি চিনি নেই, ওইটা আমি ইনস্টাগ্রাম থেকে নিয়ে তাই দিলাম ওইটা। না আমার বাইকের মতো, ওই জন্যই তো দিছি। কই তুই হটস্পট দে তো। ক্যামেরা অন। না বাড়িতে ফেরা যাচ্ছে মানে বউরই স্যার না, বলছে যে 8টার আগে আমার বাড়ি যেতে হবে। বিয়ে করিছো? এইটা যদি গিফট করতে পারতিস। হুম, তুই তো আমার গিফট করতে পারতিস ফোনটা। অনেক রাত হয়ে গেছে। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।